আসসালামু আলাইকুম। এই পার্টে আমরা আনসিন কম্প্রিহেনশনের যে প্রশ্ন রয়েছে ৪ এবং ৫ তো এই ২ টা প্রশ্নের ১০ মার্কের নিয়ে আলোচনা করব। তো আমাদের ৪ নাম্বার যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে উইথআউট ক্লু আর ৫ নাম্বারটা থাকবে রিয়ারেন্স। তো আমরা যদি ২৪ সালের প্রশ্ন দেখার চেষ্টা করি, দেখো আনসিন কম্প্রিহেনশনে একটা এরকম প্যাসেজ দেয়া থাকবে। তো সেখান থেকে ৪ এবং ৫ নাম্বার। সো এজন্য আমি তোমাদেরকে আবারও স্মরণ করে দিচ্ছি উদ্দীপকটা খুব ভালোভাবে এটার জন্য তো কোনো উদ্দীপক থাকবে না। ঠিক আছে? এই যে উদ্দীপক যেটা আছে, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেনস। সো এজন্য উদ্দীপকটা তোমরা ৩-৪ বার রিডিং পড়বা। ভালো করে পড়লেই তোমরা ওখান থেকে একটা আইডিয়া হবে। সে আইডিয়ার উপর বেসিস করে ৪ এবং ৫ নাম্বার প্রশ্নের উত্তর করবে। তো ৪ নাম্বার প্রশ্নের জন্য আমরা বেশ কিছু সাজেশন দিয়েছি। তো সাজেশনের প্রশ্ন নাম্বার যদি তোমরা দেখতে চাও, তো সেক্ষেত্রে দেখো ২, ৩, ৮, ১৩ এই ৪টা। এগুলো সরাসরি তেমন কমন থাকে না। তবে তোমাদের যে আইডিয়াটা দিচ্ছি, এই আইডিয়াটার উপরে বেসিস করলে তোমরা ইজিলি যেকোনো প্রশ্নের উত্তর করতে পারবে। ধরো এখানে যেমন ২৫ সালের প্রশ্ন তো পড়ার দরকার নাই। ধরো আমি এখানে মডেল কোয়েশ্চেন ২, এই ৪ নাম্বার একটা কোয়েশ্চেনটা দিচ্ছি। তো এটা তুমি ২-৩ বার রিডিং পড়বা। পড়ার পরে এখানে যে ৪ নাম্বার তোমাদের যে ক্যাম্পটা দিবে এরকম। যে ৪ নাম্বার প্রশ্ন থাকবে। ঠিক আছে? সো এখান থেকে তোমাদেরকে সঠিক উত্তরটা যাচাই করতে হবে কয়টা? ৮ টা থাকবে। এর মধ্যে ৫ টা লিখতে হবে। ঠিক আছে? ৮ টাতে 0.5 মার্কস করে ৮ টা থাকবে এইচ পর্যন্ত। ৮ টা থাকবে 0.5 মার্কস করে ৪ মার্ক। তুমি ক্লুগুলো এখানেই পাবা। আর উত্তরপত্রটা খাতায় কিভাবে লিখবা? জাস্ট এর যে প্রশ্নের উত্তর যেটা আছে এই যে এরকমভাবে, যে এর এত, ৪ এর এ এত, বি এত, সি এত, ডি এত সবগুলা উঠানোর দরকার নাই। এবং ৫ নম্বর যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে রিয়ারেন্স। ৬ টা এ, বি, সি, ডি, ই, এফ ৬ টা রিয়ারেন্স থাকবে। তোমরা কিভাবে লিখবা? এইভাবে ৫ এর ই যে সিরিয়ালটা হবে সেই সিরিয়ালটা লিখে পুরোটাই কিন্তু আবার উঠাইতে হবে। সো এই ভুলটা করা যাবে না। তো লিখে পুরো অংশটা গল্পটা তোমরা তুলে ধরবা। এখন এখান থেকে শুরু করলে গল্পটা শুরু হচ্ছে কোথায় থেকে, হ্যাঁ? তো এটা পড়লেই তোমরা বুঝতে পারবা যে ওয়ান্স আপন বা টাইম যে স্টার্ট শুরু হচ্ছে কোথা থেকে? শুরুর লাইনটা যেন তোমার কোনোভাবে ভুল না হয়। সেটার উপরে বেসিস করে তুমি শুরুর লাইনটা লিখে দিবা। যে আশা করব তোমাদের এখানে হয়ে যাবে। আর উত্তরপত্রটা এখানে দেয়া আছে। এভাবে আমাদের সাজেশনে একটু তোমরা প্র্যাকটিস করবে। ১৫ টা কোয়েশ্চেন দেয়া আছে। তো সবগুলো পিডিএফ ফাইল আমাদের পেইড সাজেশনে আছে। তোমরা পেইড সাজেশন দেখে স্টাডি করবা। আর এরপরেও যদি সমস্যা হয় তাহলে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে নক দিবা। আমি তোমাদের সব ধরনের সহযোগিতা করব ইনশাআল্লাহ।